সন্তান তখন বাবাকে ডাক দিয়ে বলে, ওগো বাবা, তুমি যখন আমাকে ওই জায়গার মধ্যে একা একা রেখে গেছো, কেউ আসে কিনা এটা দেখার জন্য। বাবা গো, তুমি যখন আমাকে বলছো কেউ দেখে কিনা এটা আমি ফলো করার জন্য, দেখার জন্য। ওগো বাবা, এমত অবস্থায় তুমি যখন চুরির জন্য ভিতরে প্রবেশ করলে, আমি তাকায় আসমানের দিকে তাকায়া দেখি কে যেন আমাদের দিকে তাকায়া আছে। মহান আল্লাহ যেন আমাদের দিকে তাকায়া আছে, আল্লাহ যেন আমাদেরকে দেখতেছে। ওগো বাবা, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে আপনাকে দেখে নাই, ও বাবা, দুনিয়ার কোন মানুষ আমার আপনার চুরি দেখে নাই গো বাবা। আমি আসমানের দিকে তাকানোর পরে আমি তাকায়া দেখি কে যেন দুইটা চক্ষু দিয়ে আমাদের দিকে তাকায় আছে। ওগো বাবা, এটা আর কেউ না, এটা আসমানের মালিক আল্লাহ। বাবা দুইটা চক্ষু দিয়া জোর জোর করিয়া পানি জড়ায়ার কান দেয়ার বলে, বাবা রে, 1 বছর না 2 বছর না, আজকে 45টা বছর ধরিয়া চুরি করতেছি, কোনদিন ভিতরে জাগে নাই যে আমাকে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আসমানের আল্লাহ কিন্তু ঠিকই আমাকে আপনাকে দেখতেছে। রে বাবা, আজকে তোর এই ওয়াকিয়ার দ্বারা, তোর এই সতর্ক বাণীর দ্বারা আমি সতর্ক হয়ে গেলাম। নে রে বাবা, আমি সব ত্যাগ করলাম, আর জিন্দেগিতে কোনোদিন আমি চুরি করব না, আর জীবনে কোনোদিন অন্যের হক মারব না, আমি আর চুরি বিদ্যা ছেড়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনি যখন গুনাহ করি, যখন আমি আপনি গুনার জন্য 2টা হাত বাড়াইয়া, আমি আপনি যখন গুনার জন্য 2টা পা দিয়া হাইটা হাইটা গুনার দিকে যাই, এরে ভাই না, ভাই না, দুনিয়ার কোন মানুষ দেখে না। অন্ধকার রজনীর মধ্যে আমাকে আপনাকে দুনিয়ার কোন মানুষ দেখতেছে না। অন্ধকার রজনীর মধ্যে আমি গুনাহ করি রে ভাই, দুনিয়ার কোন মানুষ আমার আপনার কাছে নাই, আমার আপনার গুনাহ দেখতেছে না। জিনা করতেছি, দুনিয়ার কোন মানুষ দেখে না। কিন্তু রে ভাই, একজন মানুষ, একজন এমন আছে যার চোখকে ফাঁকি দেওয়া যায় না। উনি হইল আসমানের মালিক আল্লাহ, যে আল্লাহকে জিন্দেগিতে কোনো মানুষ কোনো বিষয়ে ফাঁকি দিতে পারবে না। একদিকে ইসলাম, অন্যদিকে আপনার মা বাবা। প্রাধান্য মুমিনের জন্য কোনটা পাওয়ার কথা? অবশ্যই ইসলাম, অবশ্যই ইসলাম। নবীর ভালোবাসা একদিকে, আরেকদিকে পুত্রের ভালোবাসা। নবীর ভালোবাসা একদিকে, আরেকদিকে মার ভালোবাসা। নবীর ভালোবাসা একদিকে, আরেকদিকে স্ত্রীর ভালোবাসা। ভাই বলেন না, কার ভালোবাসাটা প্রাধান্য পাবে? মুখে না অন্তরে? মুখে না অন্তরে? অন্তরে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে সাহাবায়ে কেরাম বাবা চারছেন, নবীর মোহব্বত প্রকাশ করার জন্য সাহাবায়ে কেরাম বাবা চারছেন, মা চারছেন, ভাই বেরাদার চারছেন, আত্মীয় স্বজন চারছেন, বাড়ি চারছেন, গাড়ি চারছেন, সম্পত্তি চারছেন। ছাড়ে নাই উনিকে, উনি হইল আল্লাহ। উনিকে, আল্লাহকে ছাড়ে নাই। আল্লাহর জন্য সব ত্যাগ করেছে, কিন্তু আল্লাহকে ছাড়ে নাই। এই দুনিয়ার বর্তমান সিচুয়েশন যদি এমন, প্রেক্ষাপটের মধ্যে আপনিও অবস্থান করেন, যেই সময়ে আপনিও আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য সম্পত্তি ছাড়তে হয়, ছাড়বেন তো ইনশাআল্লাহ? আপনার জীবনকে যদি দিতে হয় ইসলামের জন্য, দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যেই ব্যক্তি দ্বীনের জন্য, যেই ব্যক্তি ইসলামের জন্য, যেই ব্যক্তি মুমিন মুসলমান, আল্লাহর জন্য, নবীর জন্য, ওই ব্যক্তির তার জীবনটাকে বিলীন করে দিল। দুনিয়ার মধ্যে যদিও ওই ব্যক্তির জীবনটা শেষ হয়ে গেল, কিন্তু ওই ব্যক্তিটা আখিরাতের মধ্যে বাদশা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটা আখিরাতের মধ্যে বাদশা হয়ে গেল। তো আমরা দুনিয়ার বাদশাহী চাই না আখিরাতের বাদশাহী? দুনিয়ার বাদশাহী যদি চান, তাহলে দুনিয়ার মধ্যে আপনি খাও দাও ফুর্তি করো, যা মনে চায় তা করো। এই দুনিয়াটা মস্ত বড়, ঠিক না? আপনার বক্তব্য তো এমন। আর যদি বক্তব্যটা এমন হয়, 60 থেকে 70 বছরের জিন্দেগি আমি ব্যয় করলাম না দুনিয়ার জন্য, 60 থেকে 70 বছরের জিন্দেগি ব্যয় করলাম আল্লাহর জন্য, পাইলাম না সুখ, দুনিয়ার সুখ, পাবো বিনিময়ে আখিরাতের সুখ,
এই চিন্তা, এই ভাবনায়, এই মন মানসিকতায় যদি আপনি চলতে পারেন, নিজের জীবনকে গড়তে পারেন, তাহলে দুনিয়াও সাকসেস, আখিরাতেও সাকসেস। আখিরাতেও সাকসেস, দুনিয়াতেও সাকসেস। বা ইতিহাসগুলো যদি তালাশ করেন, মরণ আপনার সম্মুখে অবশ্যই আসবে। আপনার সম্মুখে অবশ্যই মালাকুল মউত আজরাইল দাঁড়াইবে। হয়তো আজকে না হয় কাল, যাইতে আপনাকে হবে এটাই নিশ্চিত। কিন্তু যাইলেন আপনি এমন ভিড়ের বেশে, যাইলেন আপনি আল্লাহর জন্য, জীবনটা বিলীন করলেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে, জীবনটা আপনার শেষ হয়ে গেল দুনিয়ার, মরে গেলেন আপনি, শাহাদাত বরণ করলেন। শাহাদাতের পরেও দুনিয়ার মানুষ আপনাকে ভুলবে না। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার মানুষ যদি শাহাদাতের পরে আপনাকে না বলে আপনার নাম স্মরণ রাখে, চত্বরে চত্বরে আপনার নাম নিয়ে চত্বর হয়, রাস্তার মোড়ে মোড়ে আপনার নামে রাস্তার নামকরণ করা হয়, ভাই বলেন না, যে আল্লাহর জন্য আপনার জীবনকে বিসর্জন করলেন, যে আল্লাহর জন্য আপনার জীবনকে, তাজা রক্তকে জমিনের মধ্যে ঢেলে দিলেন, যে আল্লাহর জন্য আপনার তাজা যৌবনকে আল্লাহর জন্য আপনি বিলীন করলেন, এই আল্লাহ কি আপনাকে বলতে পারে? অবশ্যই আল্লাহ বলতে পারে না। ভাই, আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সার মর্ম হয়ে যাইতেছে। এই দুনিয়ার মধ্যে যদি আপনি হক কথায়, হক পথে চলেন, আপনার বিরুদ্ধে কিছু মুখোশধারী মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে। এটা যদিও তার দেখতে শুনতে চোখের দেখায় মানুষের মতন, ভাই আদৌ ওই ব্যক্তি মানুষ না, মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, দেখতে শুনতে মানুষ হইতে পারে, ওই ব্যক্তি আদৌ মানুষ না। ওই ব্যক্তির মধ্যে খাসলত আছে, বৈশিষ্ট্য আছে চতুষ্পদ প্রাণীর। নাউজুবিল্লাহ বলেন। চতুষ্পদ প্রাণীর মধ্যে কুত্তা আছে, চতুষ্পদ প্রাণীর মধ্যে বিড়াল আছে, গরু আছে, ছাগল আছে। ওই সমস্ত হাইওয়ানাতের অভ্যাস যদি কোন মানুষের মধ্যে চলে আসে, বলেন না ভাই, ওই ব্যক্তি কি প্রকৃত অর্থে মানুষ? যদিও দেখতে শুনতে মানুষ, তাহলে প্রকৃত অর্থে মানুষ না। মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, দেখতে শুনতে মানুষ কবরের মধ্যে রাখা হয়েছে, কিন্তু সবার কবরের মধ্যে ফেরেশতার কথাবার্তার ধরনও একরকম হয় না। আমি আমার আলোচ্য বিষয়ে যাব, আপনাদেরকে বিষয়টা গোছানোর জন্য বলতেছি। দেখতে শুনতে যদিও মানুষ, কিন্তু ওই ব্যক্তি কবরের মধ্যে সবার সঙ্গে ফেরেশতাদের ব্যবহারটা একরকম হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে ওই ব্যক্তিটার কবরের মধ্যে যখন সওয়াল জব করার জন্য ফেরেশতারা যাবে, ফেরেশতারা যাওয়ার পরে ওই ব্যক্তির কবরের মধ্যে গিয়ে দেখবেন তার মুখের মধ্যে সুন্দর দাড়ি। কি রে, এই দাড়িটা তো হযরতে আবু বকরের দাড়ির সঙ্গে মিল পাওয়া যায়। আবু বকরের মুখের মধ্যে দাড়ি ছিল, উমরের মুখের মধ্যেও দাড়ি ছিল। ওই ব্যক্তিটা তো উমরের উত্তরাধিকারী, আবু বকরের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলেন না। ওই ব্যক্তিটার কবরের মধ্যে ফেরেশতারা যাওয়ার পরে ওই ব্যক্তির সঙ্গে ফেরেশতাদের ব্যবহারটা কেমন হবে? ফেরেশতারা ওই ব্যক্তির সঙ্গে সুন্দর আচরণ করবে, সুন্দর করিয়া কথাবার্তা বলবে, সুন্দর করিয়া ওই ব্যক্তিকে সওয়াল জবাব করবে। বাবারা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগের সঙ্গে কথাগুলো শোনেন। আজকে জীবনটাকে যদি আপনি দুনিয়ার মধ্যে গড়তে পারেন বাবা, ওই দুনিয়ার জীবনটা যদি আপনার হয়ে যায় নবীর জীবনের সঙ্গে মিল, আপনার জীবনটা যদি নবীর সিরতের সঙ্গে মিল পাওয়া যায়, তাহলে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনাকে যখন কবরের মধ্যে রাখবে রে ভাই,
আপনাকে কবরের মধ্যে রাখার পরে ফেরেশতারা আপনাকে যখন সওয়াল জব করবে, সওয়াল জবটা করার সময় আপনার সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করবে। আর আপনার মধ্যে যদি নবীর সুন্নত না পাওয়া যায়, আপনার মধ্যে যদি মুসলমানের বৈশিষ্ট্য না পাওয়া যায়, আপনি যদিও ছিলেন দুনিয়ার মধ্যে ভালো মানুষ, কিন্তু আপনার মধ্যে নবীর সুরত নাই, সিরত নাই। বন্ধুরে, এই সুরতটা না থাকার কারণে ওই কবরের মধ্যে যখন আপনাকে রাখবে, তখন ওই ফেরেশতাদের ব্যবহারটা বেশি ভালো হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে যেই সূরার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, ওই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা ঈমানদারদের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। ঈমানদারদের ঈমানকে নবায়ন করার জন্য, ঈমানদাররা ঈমানের মধ্যে অটল এবং অবিচল থাকার জন্য, ঈমানের মধ্যে ইস্পিহা পয়দা হওয়ার জন্য ওই সূরা বুরুজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সূরা বুরুজটা নাজিল হয়েছে মক্কার জীবনে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সূরা বুরুজটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমনি নাজিল করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটা নাজিল হওয়ার অনেক কারণ আছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, একটু লক্ষ্য করুন, সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ঈমান সম্পর্কে আলোচনা করেছেন। ঈমানদাররা ঈমানের মধ্যে যদি অটল অবিচল থাকে, ঈমানদাররা ঈমানের মধ্যে যদি সূরা বুরুজের আমলের মতন আমল করতে পারে, বন্ধু গো, দুনিয়ার জীবনটা শেষ হইতে পারে। বন্ধু, দুনিয়ার জীবনে ওই ব্যক্তিটা কষ্ট করতে পারে, দুনিয়ার জীবনটার মধ্যে ওই ব্যক্তি দুনিয়ার সুখ পাইল না, শান্তি পাইল না, কিন্তু ইহার বিনিময়ে, ইহার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দিবে। ওদের মধ্যে বেকার সৃষ্টি না করে সাইড করুন। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ বলেন, আমি আল্লাহ বুরুজ বিশিষ্ট আসমানের শপথ খাইতেছি। কে কসম খায়? কথা বলেন, কে? আল্লাহ। আল্লাহ কসম খায়। আল্লাহ বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আমি আল্লাহ বুরুজ বিশিষ্ট আসমানের শপথ খাইতেছি। শপথ আমি আপনি অনেক সময় খাই আমার আপনার কথাকে গুরুত্ব বোঝানোর জন্য। অনেক সময় আমি আপনার শপথ খাই যে রে ভাই, আমি এই কাজটা করছি না, আল্লাহর কসম খাইয়া বলতেছি এই কাজটা আমি করি, বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহর কথা কি গুরুত্ব নাই? ও ভাই, আল্লাহর কথা কি গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়ার দরকার আছে? বিষয়টা বুঝেন না। আল্লাহর কথা কি গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন আছে? আল্লাহর প্রতিটা কথা তো গুরুত্ব এমনিতেই গুরুত্ব। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা, কথার রাজ্যের বাদশা, উনার কথা আবার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাবেন কেন? আল্লাহ কসম খায় এই জন্য, ইনসানের তবিয়ত হলো, তবিয়তে ইনসান হলো, যেই বিষয়টা কোনো মানুষ কসম খাটিয়া বলে, এই বিষয়টাকে মানুষ তাড়াতাড়ি গ্রহণ করে। ঠিক না বেঠিক? কোন বিষয় যদি কসম খাটিয়া কোনো জিনিস কেউ বলে, তাহলে মানুষে বিশ্বাস করে তাড়াতাড়ি, এরে কসম কাটছে, মিছা কথা, হাসা কথা। কথা বলেন না? কসম কাটার পরে ওই কথাটাকে তাড়াতাড়ি মানুষ গ্রহণ করে, গুরুত্ব দেয়। আল্লাহ কসম কাটার অর্থ হইছে গিয়া, আল্লাহর কথাকে আমি আপনি যাতে গুরুত্ব দেই তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের শপথ। বুরুজ বিশিষ্ট আকাশের শপথ অর্থ কি? বুরুজ বিশিষ্ট আকাশের শপথ অর্থ হইল, এই আকাশের মধ্যে কোটি 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 তারকারাজি আছে না নাই? এই যে বড় বড় তারকারাজি, তারকা খচিত আকাশকে বলা হয় বুরুজ বিশিষ্ট আকাশ। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, এই বুরুজ বিশিষ্ট তারকারাজি খচিত আকাশের শপথ। এই তারকারাজি খচিত আকাশের শপথ আল্লাহ করছেন। গুরুত্বপূর্ণ জিনিস।
এই তারকার দাম আছে না নাই? অনেক মূল্য আছে তো। তো আল্লাহ ওয়াস সামাই যাতিল বুরুজ বলিয়া আল্লাহ তারকার ওই যে খচিত ওই আসমানের শপথ করছে। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আমরা প্রত্যেকেই একদিন এক জায়গার মধ্যে সবাই একত্রিত হইতে হবে। ওই দিনের নাম কি? কিয়ামতের দিন, হাসরের দিন। কোন দিন? কথা বললেন বাবারা, কোন দিন? হাসরের দিন। আল্লাহ আমাদের প্রত্যেককে এক জায়গার মধ্যে একত্রিত করবেন। এই দিনের শপথ আল্লাহ কাটতেছেন। গুরুত্বপূর্ণ দিন। ওয়াল ইয়াউমিল মাউউদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের শপথ দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের শপথের দ্বারা উদ্দেশ্য হলো ওই দিনটার অনেক মূল্য, অনেক কদর। বাবা গো, ওই দিনটা অনেক মর্তবান একটা দিন, অনেক দামি দিন, অনেক কঠিন সিচুয়েশনের একটা দিন। আমার বাবা, আমার বন্ধুরা, ওই দিনের মধ্যে প্রত্যেকটা মানুষ তার জীবনের কি রুজি করছে, কি কামাই করছে, এই লিস্ট নিয়ে আমল নামা নিয়ে দাঁড় হবে। বাবারা গো, ওই দিনটার মধ্যে বোঝা যাবে আপনি 60 বছরে আপনি কি উপার্জন করছেন, আপনার জিন্দেগিটার মধ্যে আখিরাতের ব্যাপারে কি পুঁজি সংগ্রহ করছেন। এই দিনের মধ্যে আপনার সঙ্গে হিসাব নিকাশ করা হবে। ওই দিনের মধ্যে আপনার সঙ্গে হিসাব নিকাশ করা হবে। হয়তো আপনি জান্নাতি, না হয় আপনি জাহান্নামী। ওই দিনটার মধ্যে আপনার সঙ্গে আল্লাহ হিসাবের মধ্যে বসবেন। ওই দিনটা আরো কত কঠিন। ওই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দাঁড় করাবেন একটা মাঠের মধ্যে, হাসরের ময়দানের মধ্যে। আমার বন্ধুরা, ওই দিনের মধ্যে যখন দাঁড় করাবেন, ওই দিনটা সাধারণ দিনের মতন না রে বাবা। ওই দিনটা সাধারণ কোন দিনের মতন হবে না, সাধারণ দিন না। ওই দিনটা কত কঠিন জানেননি গো বাবা। ওই দিনটা হবে মাথার আধা হাত উপরে থাকবে সূর্যটা, নিচের জমিনটাও মাটির থাকবে না, নিচের জমিটাও হয়ে যাবে তামার জমি। আমার বাইরে ওই জমিনটা হয়ে যাবে তামার জমি, আর মাথার আধা হাত উপরে থাকবে সূর্য। এই কঠিন মুসিবতের সময়ের মধ্যে আপনার জীবনের হিসাবের পাতা উল্টানো হবে। কি করেছেন দুনিয়ার মধ্যে? হেলায় গেলায় রে বাবা দুনিয়ার জীবনকে ব্যয় করেছেন, হিসাব কিন্তু দিতে হবে। আপনার যৌবনকে আপনি খারাপ রাস্তায় ব্যয় করেছেন, হিসাব কিন্তু দিতে হবে। আমার বন্ধুরা, ওই দিনের মধ্যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাঠগড়ায় দাঁড় করাইয়া আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা 60 বছরের জিন্দেগি তোমাকে দিয়েছিলাম, এর বিনিময়ে তুমি আমি আল্লাহকে কি দিয়েছো? আমার জন্য তুমি কি এনেছো? নেক আমল করেছো কিনা, না দুনিয়ার মধ্যে সুদ ঘুষের দ্বারা নিজের জীবন কাটাইছো? আমার বন্ধুরা, ওই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাদের জীবনের হিসাব নেবেন, জীবনের সঠিক সিদ্ধান্ত হবে। আমার ভাইরা রে, ওই জীবনটার সময়, ওই দিনের মধ্যে আমার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নির্ধারণ হবে, সিদ্ধান্ত হবে। হয়তো আমি আপনি জান্নাতি, না হয় আমি আপনি জাহান্নামী। ও ভাই বলেন না রে ভাই, যেই দিনটার মধ্যে আমার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের সিদ্ধান্ত হবে, ওই দিনটার দাম আছে না নাই? অবশ্যই দিনটার দাম আছে। তো এই দিন ওয়াল ইয়াউমিল মাউউদ, আরেকটা শপথ আল্লাহ বলেন শাহিদি ওয়া মাশহুদ। শাহিদ মাশহুদ, মুফাসসিরিনে কেরাম শাহিদ মাশহুদ দ্বারা উদ্দেশ্য, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, এখানে শাহিদ দ্বারা শুক্রবার, মাশহুদ দ্বারা আরাফার দিনকে উদ্দেশ্য করা হয়েছে। অনেক তাফসীর কারকরা এই বক্তব্যকে ব্যক্ত করেছেন। শুক্রবার দিনের দাম আছে না নাই? জোরে বলেন না। শুক্রবার দিনের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার দিন হলো উম্মতে মুহাম্মাদির জন্য, মুমিন মুসলমানের জন্য সাপ্তাহিক ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন না, যে সাপ্তাহিক ঈদের দিন।
এই দিন আল্লাহর কাছে ওই দিন দোয়া কবুলের দিন। এই দিন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। আরাফার দিনের দাম আছে না নাই? আরাফার দিনের অনেক মূল্য, অনেক দাম। এই শাহিদ এবং মাসউদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার দিন এবং আরাফার দিনের কসম খাইছেন। এই দুইটা দিনের দাম আছে না নাই? আল্লাহ তো ফালতু জিনিসের কসম খাইতে পারে না, কথা বলেন না। আমি যদি বলি যে বাবা আমি কসম খাইতেছি, ওই আমার টিস্যুর কসম খাইলাম, হইল এই টিস্যু আবার কেমন মূল্য? টিস্যুর কোনো মূল্য আছে? এখানে মুচ্চা আমি ফালাই দিলাম, টিস্যুর দাম আছে? টিস্যুর তো দাম নাই। তো কসম খাইবে এমন জিনিসের যেই জিনিসটার দাম আছে। আল্লাহ কসম খাইছেন কিসের? আল্লাহ কসম খাইছেন প্রথম তারকা খচিত আকাশের। আল্লাহ কসম খাইছেন কিসের? কিয়ামত দিবসের। আল্লাহ কসম খাইছেন কিসের? শুক্রবার এবং আরাফার দিনের। এই দিনগুলোর দাম আছে না নাই? শাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ বলেন এই কথা বলিয়া, ইহা বলেই আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। একটা বিষয় তো সত্যায়িত করার জন্য, একটা বিষয়কে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য আল্লাহ কসম খাইছেন। এই বিষয়টা কি? আমার কথাটার মধ্যে আমি ঢুকতেছি, আলোচ্য বিষয়ের ভিতরে ঢুকতেছি। আল্লাহ ইতিপূর্বে কসম খাইছেন। আল্লাহর কসম খাইলাম, মার কসম খাইলাম, বাবার কসম খাইলাম, যা যার কসম খাওয়ার মনে চায় আপনি খাইলেন কি? একটা কথা বলবেন এই কথাটা বোঝানোর জন্য। কি বুঝাইবেন? আল্লাহর কসম খাইলাম রে বাবা, আমি ওই যাবতীয় আমার যা যত কিছুর কসম আছে সব কিছুর কসম খাইলাম। কসম খাইয়া কি বুঝাইলাম? যে ভাই আমি জোহরের নামাজটা আজকে পড়ছি, আমি জোহরের নামাজটা পড়ছি, এই জোহরের নামাজটা পড়ছি, এই বিষয়টা বোঝানোর জন্য কসম খাইছি। বিষয়টা বুঝেন নাই? এখন এমনিতে আমি 100 বার কসম খাইলাম, শুধু কসম খাইলাম, কোনো কিছু এর বিষয় বোঝানোর জন্য না। এই কসমের কোনো মূল্য হইল? একটা বিষয় তো মূল্যায়ন করতে হবে, একটা বিষয় তো অবশ্যই সত্যায়িত করতে হবে। আল্লাহ কোন জিনিসটাকে বোঝানোর জন্য আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদ যারা, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ কি? আমার ভাইয়েরা আমার দিকে লক্ষ্য করুন। এক ভাইয়ে 500 টাকা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে উখদুদ দ্বারা এখানে উদ্দেশ্য কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের গালেবান 80 বছর আগের ওয়াকিয়া আল্লাহ যা কুরআনের মধ্যে ব্যক্ত করছেন, আল্লাহর হাবিবের গালেবান আল্লাহর হাবিবের জন্মের 80 বছর আগের ঘটনা, আসহাবে উখদুদের ঘটনা। এটা ঘটনাটা কি? এই রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল। কুরআনের কাহিনী বলতেছি, কুরআনের কিসের? কুরআনের। এই রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল। এই বাদশা হইল জাদুবিদ্যা, জ্যোতির্বিদ্যার দ্বারা তার রাষ্ট্র চালাইত। বিষয়টা বুঝেন নাই? এই আজকে শনিবার, আজকে এই কাজ করা যাবে না, আজকে এই কাজ করা যাবে না রে। আমি বের হওয়ার পরেই দেখছি আমার সম্মুখে এই কুকুর দৌড় মারছে। কুলক্ষণ, নাউজুবিল্লাহ। বিষয়টা বুঝেন নাই? এইগুলো কুলক্ষণ মানে নির্ণয় করত। তো এমন কিছু লক্ষণ এবং জাদুবিদ্যা, জ্যোতির্বিদ্যার দ্বারা তার রাষ্ট্র পরিচালনা করত। এই বাদশার নাম হইল বাদশা ইউসুফ বিন নওয়াজ। বাদশা ইউসুফ বিন নওয়াজ, এই বাদশা তার রাজ্য চালাইতো এভাবে। তার রাজ্যের মধ্যে একজন জ্যোতিষী ছিল। জ্যোতিষী ওই জ্যোতিষী যখন মারা যাবে, মারা যাওয়ার আগে বৃদ্ধ অবস্থায় বাদশাকে বলল, বাদশা আমি যদি মারা যাই, আমি যে জ্যোতিষী বিদ্যায় আমি দেশ চালাইছি, জ্যোতিষী বিদ্যায় তোমাকে পরামর্শ দিছি, এই বিদ্যা তো বন্ধ হয়ে যাবে, এই বিদ্যা তো আর এই রাজ্যে কেউ জানে না। তো এই বিদ্যাটা চালু রাখার প্রয়োজন। সুতরাং আমার কাছে এমন একটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন বালক দেও, যে বালককে আমি আমার এই জ্ঞানটা শিক্ষা দিব। কথাগুলো বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমি এমন একজন বালককে দেও, যে বালককে আমি আমার এই জ্ঞানটা শিক্ষা দিব। সুরের ফুস সুর হয়, কৃষকের ফা কৃষক হয়, যদিও ব্যতিক্রম আছে। এটা হইল বেশি যেটা হয়, সুরি বিদ্যা করতে করতে শেষ বয়সে তার সন্তানকেও সুর বানায়। রাজমিস্ত্রি তার সন্তানকেও রাজমিস্ত্রি বানানোর চেষ্টা করে, কাঠমিস্ত্রি তার সন্তানকে কাঠমিস্ত্রি বানানোর চেষ্টা করে। কিন্তু তারপরেও কৃষকের ঘরেও আলেম জন্ম নেয়।
কথা বলেন। সুরের ঘরেও আল্লাহর ওলি হয়, ঠিক না বেঠিক? সুরের ঘরেও আল্লাহর ওলি হয়। একটা কাহিনী বলি, সত্য কাহিনী, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কিতাবে উল্লেখ করা হয়, এক ব্যক্তি চুরি করে। ওই ব্যক্তি চুরি আরম্ভ করছে 15 বছর বয়সে। কয় বছর? 15 বছর থেকে চুরি আরম্ভ করছে। আমরা মুরব্বী যারা আছে আপনারা জানেন, আগেরকার সময়ে চুরি করতো শিংকুদ দিয়ে। চাচা করছে না? শিংকুদ দিয়ে। এখন এগুলা নাই, কারণ অধিকাংশ বাড়িঘর ফাঁকা করে লাইছে, শিংকুদার ব্যবস্থা নাই। মাটির ঘরে বাড়িঘর ছিল, শিংকুদ দিয়ে করতো। তো ওই চোর চুরি করে আরম্ভ করছে কয় বছর থেকে? এখন ওই ব্যক্তির বয়স 60 বছর। চুরি করছে কয় বছর? 45 বছর। কয় বছর? সন্তানরে বলতেছে, বাবা রে, আমি তো মরে যাব, তো আমার যে একটা বিদ্যা, এই বিদ্যা তো তোমারও শিক্ষা রাখার প্রয়োজন। তো আমার সঙ্গে তুমি কয়েকদিন চুরি করো, চুরি করলে পরে তোমারও আস্তে আস্তে এই শিক্ষাটা হয়ে যাবে, ঠিক না? ভালো মানুষের সঙ্গে ভালো হয়, খারাপের সঙ্গে থাকলে খারাপ হয়। তো চোর তার সন্তানকে নিছে চুরি শিক্ষা দেওয়ার জন্য। বলছে, বাবা আমি কিভাবে চুরি করি তুমি দেখবা। আমি যখন আর চুরির মধ্যে যাওয়ার আগে সারা শরীরের মধ্যে এমন ভাবে শরীর সারা তেল লাগাইছে, কেউ দললেও আটকাইতে হতো না। ফিসলা হয়ে গেছে, বিষয়টা বুঝেন নাই? চুরির মধ্যে যাওয়ার আগে তো কিছু প্র্যাকটিস লাগে না নি? তো এমন অবস্থা করছে। ওই ব্যক্তিটা বলতেছে, বাবা আমি দেখবা আমি কিভাবে চুরি করি। শিং খুঁজছে, শিং খোঁজার পরে একটা বাঁশের একটা আগার মধ্যে, সামান্য একটা লাঠির মধ্যে ওই যে মাটির ফাতিল আছে না, নিজবাজু কালো, তলবাজু কালো, এই মাটির ফাতিলটা একটু সামনে তোলা দিছে। অর্থাৎ যদি মালিক যদি সজাগ থাকে, মাটির ফাতিলও দিব বাড়ি, আমি মারমু দৌড়। বিষয়টা বুঝছেন না? এখন এইভাবে দিছে। এখন মাটির ফাতিল দেওয়ার আগেই সন্তানকে বলছে, বাবা যদি আশেপাশে কোনো মানুষের আনাগোনা, মানুষের আওয়াজ দেখো, তাহলে আমারে তুমি একটা সংকেত দিবাই। সংকেতটা কি? তা আইলো রে যদি কও, আমি বুঝবো আইতাছে কে। আর আমি তখনই সতর্ক হয়ে যাবো। বিষয়টা বুঝছেন? শুধু বিষয়টা যে আপনাদের হাসির জন্য বলতেছি, বিষয়টা এমন না, বিষয় লক্ষ্য করেন। তো যখন বলবে আইলো রে, দেখতেছে রে, তখন আমি সতর্ক হয়ে যাব। বাবা সুর ফাতিল দিয়ে ডুকানির লাগে প্রস্তুতি নিছে, শিং কুচ্ছে। আর শিং কুচ দিয়ে যে সময় ভিতরে ঢুকবে, সন্তানে কয় আইলো রে। বাবা আছে না গেছে? দৌড় মারছে বাবা, কই আগে এখন আছে। আইলো রে খবর পরে কি তাকবো নি? দৌড় মারছে। আগেই সন্তান এবং বাবা পরামর্শ করছে, কয় যে সময় দৌড় মারমু, দৌড় মাইরে আমরা তো এহখান দৌড় দিমু, দৌড় মাইরে ওই জঙ্কের খান্দির ওই যে তেমুকির একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে গিয়ে আমরা একত্রিত হইমু। আমরা তো এখানেও বলা বাবা, আমরা কি অমুক জায়গা দিয়ে একা নই। এই সন্তান আর বাবা দৌড় মাইরে গিয়া দুই দিকে দুইজন গিয়া আবার এক জায়গার মধ্যে গিয়া একত্রিত হয়েছে। বাবা সন্তানকে বলতেছে, কেডা এসে? কই দেখা যাবে না, কি আসলো? আল্লাহ। সন্তান তখন বাবাকে ডাক দিয়ে বলে, ওগো বাবা, তুমি যখন আমাকে ওই জায়গার মধ্যে একা একা রেখে গেছো, কেউ আসে কিনা এটা দেখার জন্য, বাবা গো তুমি যখন আমাকে বলছো কেউ দেখে কিনা এটা আমি ফলো করার জন্য, দেখার জন্য, ওগো বাবা এমত অবস্থায় তুমি যখন চুরির জন্য ভিতরে প্রবেশ করলে, আমি তাকায় আসমানের দিকে তাকায়া দেখি কে যেন আমাদের দিকে তাকায়া আছে। মহান আল্লাহ যেন আমাদের দিকে তাকায়া আছে, আল্লাহ যেন আমাদেরকে দেখতেছে। ওগো বাবা, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে আপনাকে দেখে নাই, ও বাবা দুনিয়ার কোন মানুষ আমার আপনার চুরি দেখে নাই গো বাবা, আমি আসমানের দিকে তাকানোর পরে আমি তাকায়া দেখি কে যেন দুইটা চক্ষু দিয়ে আমাদের দিকে তাকায়া আছে। ওগো বাবা, এটা আর কেউ না, এটা আসমানের মালিক আল্লাহ। বাবা দুইটা চক্ষু দিয়া
জোর জোর করিয়া পানি জড়ায় আর কান্দে আর বলে, বাবা রে, 1 বছর না 2 বছর না, আজকে 45টা বছর ধরিয়া চুরি করতেছি, কোনদিন ভিতরে জাগে নাই যে আমাকে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আসমানের আল্লাহ কিন্তু ঠিকই আমাকে আপনাকে দেখতেছে। রে বাবা, আজকে তোর এই ওয়াকিয়ার দ্বারা, তোর এই সতর্ক বাণীর দ্বারা আমি সতর্ক হয়ে গেলাম। নে রে বাবা, আমি সব ত্যাগ করলাম, আর জিন্দেগিতে কোনোদিন আমি চুরি করব না, আর জীবনে কোনোদিন অন্যের হক মারব না, আমি আর চুরি বিদ্যা ছেড়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনি যখন গুনাহ করি, যখন আমি আপনি গুনার জন্য 2টা হাত বাড়াইয়া, আমি আপনি যখন গুনার জন্য 2টা পা দিয়া হাইটা হাইটা গুনার দিকে যাই, এরে ভাই না, দুনিয়ার কোন মানুষ দেখে না। অন্ধকার রজনীর মধ্যে আমাকে আপনাকে দুনিয়ার কোন মানুষ দেখতেছে না। অন্ধকার রজনীর মধ্যে আমি গুনাহ করি রে ভাই, দুনিয়ার কোন মানুষ আমার আপনার কাছে নাই, আমার আপনার গুনাহ দেখতেছে না। জিনা করতেছি, দুনিয়ার কোন মানুষ দেখে না, কিন্তু রে ভাই একজন মানুষ, একজন এমন আছে যার চোখকে ফাঁকি দেওয়া যায় না। উনি হইল আসমানের মালিক আল্লাহ, যে আল্লাহকে জিন্দেগিতে কোনো মানুষ কোনো বিষয়ে ফাঁকি দিতে পারবে না। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের এই ওয়াকিয়াটা উল্লেখ করেন। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন, ওই জায়গার ওয়াকিয়াটা হলো, এই রাজ্যের মধ্যে এই জ্যোতিষবিদ্যা ছিল। এই জ্যোতিষী একজন বালককে চাইছিল রাজার কাছে, যেই বালকটা হবে অনেক চতুর চালাক বালক। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই বাদশাটা সত্য রাষ্ট্রের মধ্যে একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একটা যুবককে এনে দিল। ওই যুবকটা যেমন তার প্রখর মেধা আছে, তার জ্ঞান গরিমার কোনো দিকে কোনো কমতি নাই। আমার বন্ধুরা রে, একটু বিষয়টাই খেয়াল করিয়া শুনবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যুবকটা ওই জ্যোতিষীর কাছে যায়, জ্যোতিষীর বিদ্যা শিক্ষা অর্জন করতেছে, জাদুবিদ্যা অর্জন করতেছে। যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার মধ্যে আরেকজন পাদ্রীও আছে, ইসলামের শিক্ষা দেয়, আল্লাহর শিক্ষা দেয়, আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেয়। ওই বালকটা জ্যোতিষীর বিদ্যা শিক্ষা করে আবার রাস্তার মধ্যে ওই আলেমের কাছে, ওই পাদ্রীর কাছে ইসলামের শিক্ষাটাও অর্জন করতেছে। জ্যোতিষীর কাছে যাওয়ার সময় ইসলামটা শিক্ষা গ্রহণ করার কারণে ওই পাদ্রীর, ওই জাদুগিরের বিদ্যাটা যদি সঠিক হয়, তাহলে ওই জাদুর বিদ্যা করিয়ে আমি ডিল মারবো, জাদুর বিদ্যার দ্বারা ওই হিংস্র প্রাণীটা মারা যাবে। আমার বন্ধুরা, ওই ব্যক্তিটা ছোট্ট একটা কঙ্কর হাতের মধ্যে নিলেন, ছোট্ট একটা কঙ্কর নিয়ে ওই যুবকটা ওই হিংস্র প্রাণীর দিকে আক্রমণ করলেন। ওই যুবকের নাম হইল আব্দুল্লাহ ইবনে তামের। পাথরের টুকরা দিয়া বাঘের উপর বা সিংহের উপর আক্রমণ করলেন। আমার ভাইয়েরা, বলেন না, একটা সিংহকে কি একটা ছোট্ট পাথর দ্বারা মারা সম্ভব? কথা বলেন, মারা সম্ভব? অনেক সময় বুলেট গুলি ছাড়া মরে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই আব্দুল্লাহ ইবনে তামের ছোট্ট বালক মানুষ হাতের মধ্যে একটা ছোট্ট কঙ্কর নিয়া ওই বালক আব্দুল্লাহ ইবনে তামের হিংস্র প্রাণীর উপর আঘাত করলেন। বন্ধু গো, আঘাতটা করতে রে বন্ধু দেরি হইছে, কিন্তু হিংস্র প্রাণীটা মরতে একটা মুহূর্ত লেট হয় নাই। আব্দুল্লাহ ইবনে তামের বুঝতে আর বাকি রই নাই, জ্যোতিষীর বিদ্যা বলতে কোনো সঠিক বিদ্যা হইতে পারে না, একমাত্র সঠিক দিশা, সঠিক ধর্ম হইল ইসলাম। আব্দুল্লাহ ইবনে তামির তখন থেকে ইসলামের প্রচার প্রসার আরম্ভ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবং অবস্থায় আব্দুল্লাহ ইবনে তামির ইসলামের প্রচার প্রসার করতেছে। আব্দুল্লাহ ইবনে তামির এই ওয়াকিয়া ঘটার পরে অনেক মানুষ তাকায়া দেখে, একটা যুবক আব্দুল্লাহ ছোট্ট মানুষ কি যেন পড়িয়া একটা হিংস্র প্রাণীর উপর আঘাত করছে, আর হিংস্র প্রাণীটা মারা গেছে। আব্দুল্লাহ গো,
কি এমন পড়লে রে আব্দুল্লাহ যে যেই কালামের দ্বারা এত বড় হিংস্র প্রাণীটা মারা গেল? আব্দুল্লাহ ইবনে তামির বলে, আর কিছু না, আমি আল্লাহর কালাম পড়িয়া আমি ঢিল মারছিলাম, আমি ঢিলটা আল্লাহর কালাম পড়িয়া ঢিলটা মারার কারণে, আল্লাহর নাম নিয়ে ঢিলটা মারার কারণে এই হিংস্র প্রাণীটা মারা গেছে। উপস্থিত সমস্ত মানুষ এই কথাটা বুঝতে, প্রত্যেকটা মানুষ বোধগম্য হয়েছে যে যেই সত্তার নাম নিয়ে আব্দুল্লাহ ইবনে তামিল ঢিল মারছে, এটা সাধারণ কোনো সত্তা না, এটা সাধারণ কোনো নাম হইতে পারে না। এটা একমাত্র আল্লাহ, যেই যাকে ডাকলে পরে, যার কথা বলিয়া, যার উসিলায় কোনো জিনিস করলে ওই জিনিসটাই সফল হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, উপস্থিত যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ আব্দুল্লাহ ইবনে তামিরের এই ওয়াকিয়া দেখার পরে চতুর্দিকে সংবাদটা ছড়াই গেছে। তোমরা কারা গো? তোমরা দেখেছো কি আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে এমন একটা জ্ঞান আছে, এমন এক সত্তার জ্ঞান আছে, যে সত্তার নাম বলি আব্দুল্লাহ একটা হিংস্র প্রাণীর উপর ছোট্ট কঙ্কর দিয়ে আঘাত করেছে, ওই ছোট্ট কঙ্করের আঘাতে ওই হিংস্র প্রাণীটা মারা গেছে। তোমরা কারা গো? আব্দুল্লাহর এই জ্ঞানটা তোমরা এখনই তোমরা এই জ্ঞানটা হাসিল করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে তামির এভাবে ইসলামের প্রচার প্রসার আরম্ভ করেছে। ইসলামের জন্য আব্দুল্লাহ ইবনে তামির এভাবে এই মানুষের কাছে প্রচার প্রসার আরম্ভ করেছে। অনেক মানুষ যায়, আব্দুল্লাহ রে আমি অনেক অসুস্থ, আমার অসুস্থতার জন্য আমি বিছানা থেকে উঠতে পারি না। এ আব্দুল্লাহ তুমি না কি জানো, এটা পড়িয়া যা বলো তাই হয়ে যায়। রে আব্দুল্লাহ দাও না, আমার এই রোগের একটা চিকিৎসা দাও না। আব্দুল্লাহ আল্লাহর নাম নিয়ে আব্দুল্লাহ চিকিৎসা দিয়ে ভালো হয়ে যায়। অন্ধ ব্যক্তি গিয়ে বলে, আব্দুল্লাহ রে দুইটা চক্ষু দিয়ে আমার দৃষ্টি নাই, দুইটা চক্ষু দিয়ে আমি দেখি না। এরে আব্দুল্লাহ দুইটা চক্ষু দিয়ে আমি কোন জিনিস দেখি না। এরে আব্দুল্লাহ ধাও না রে আব্দুল্লাহ, তোমার কাছে না কি জ্ঞান এমন আছে যে জ্ঞানের দ্বারা তুমি অনেক কিছু ভালো করতে পারো। আব্দুল্লাহ রে তুমি ওই জ্ঞানের দ্বারা আমার দুইটা চক্ষু ভালো করিয়া দাও। এমনই ভাবে সমস্ত সমাজের এলাকার প্রত্যেকটা মানুষের রোগ ভালো হয়ে যাইতেছে, সমস্যার সমাধান হয়ে যাইতেছে। রাজপ্রাসাদের মধ্যে একজন মন্ত্রী আছে, যেই মন্ত্রীর দুইটা চক্ষু নাই। ওই মন্ত্রী যখন এই সংবাদ পাইল, ওই মন্ত্রীও আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে গেল। আব্দুল্লাহ রে তুমি না কোন জ্ঞান আছে রে তোমার কাছে, যেই জ্ঞান করলে তোমার কাছে অনেক রোগ ভালো হয়ে যায়, এটা কেমন জ্ঞান আমাকে বলো। আব্দুল্লাহ ইবনে তামির বলে, এটা আমার কোনো পাওয়ার না, এটা আমার কোনো নিজস্ব কোনো ক্ষমতা না, এই ক্ষমতার মালিক একজন, উনি আর কেউ না, উনি হইল আসমানের মালিক আল্লাহ। এই ক্ষমতাটা দিছে কে? আমার কাছে কোনো ক্ষমতা নাই, এই ক্ষমতা আল্লাহর কাছে। আল্লাহ চাইলে, আল্লাহ যদি চায় তোমার রোগ ভালো হবে, আল্লাহ না চাইলে ভালো হবে না। মন্ত্রী তখন বলে, আব্দুল্লাহ শুনছি আমরা রাজা, আমাদের রাজা হইল ইউসুফ বিন নওয়াজ, উনি হইল খুদা, তুমি আবার কোন খুদার কথা বলতেছো? মন্ত্রীকে আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়ে বলে, মন্ত্রী গো ওই রাজা তো আমাদের মতো মানুষ, আমরা যেমন ভাবে খাবারের চাহিদা আছে, আমরা যেভাবে যৌবনের চাহিদা আছে, ওই বাদশার তো এমনই চাহিদা আছে, আমাদের চাইতে ওই ব্যক্তি তো ব্যতিক্রম না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে তামির ওই মন্ত্রীকে বুঝাইতে এই বিষয়টা সক্ষম হয়েছে। বাদশা খোদা না, বাদশারও খোদা যিনি, আমারও খোদা তিনি, তোমারও খোদা তিনি, তিনি হইল একমাত্র আল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, ওই মন্ত্রী তখন আব্দুল্লাহ ইবনে তামিরের কাহিনী শোনার পরে, আব্দুল্লাহ ইবনে তামিরের কথা শোনার পরে, আব্দুল্লাহ ইবনে তামিরের কথায় আল্লাহর উপর ঈমান এনেছে। ওই বাদশা, ওই মন্ত্রীরও দুইটা চোখের দৃষ্টিশক্তি ফিরে পাইছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, আমার ভাই, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে তামির ওই মন্ত্রীর চক্ষুটা ভালো করার পরে, মন্ত্রী যখন রাজপ্রাসাদের মধ্যে গেল,
রাজার কাছে যখন গেল, রাজার কাছে যাওয়ার পরে রাজা তো ওই মন্ত্রীকে বলতেছে, এ তোর চৌকির দৃষ্টিটা কে দিছে রে, কেমনে তোর চৌকির দৃষ্টি ফিরে পাইলি? তখন মন্ত্রী ডাক দিয়ে বলে, রাজা মশাই, এই চৌকির দৃষ্টি আমার প্রভু যিনি, উনি আমার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিছে। প্রভুকে আরো জোরে, আরেকটু জোরে বলেন। তখন ওই বাদশা মনে মনে খুশি, কারণ সে তো নিজের নিজে প্রভু দাবি করে। মন্ত্রীকে ডাক দিয়া বলে, ঠিক বলছো, আমি তো সবকিছু করি। তখন ওই মন্ত্রী ডাক দিয়ে বলে, না না গো, তুমি কোনো কিছু করো নাই। তোমার প্রভু যিনি, আমার প্রভু উনি আসমানের মালিক আল্লাহ, উনি আমার দৃষ্টি শক্তি ফিরাই দিছে। কি রে, ওই প্রভুর সন্ধানটা তুই কিভাবে পাইলি? আমার বন্ধুরা, ওই মন্ত্রী তখন বলতে বলতে বলে ফেলেছে, আব্দুল্লাহ ইবনে তামির, ওই যুবক মানুষটা আমাকে সন্ধান দিয়েছে। আন্ডে আব্দুল্লাহ ইবনে তামির জ্ঞান, আব্দুল্লাহ ইবনে তামিরকে রাজপ্রাসাদের মধ্যে আনা হলো। আব্দুল্লাহ গো, তোমাকে এই সন্ধানটা কে দিছে? কে তোমাকে ওই আসমানের মালিকের সন্ধান দিছে? আব্দুল্লাহ ইবনে তামির কোনো উত্তর দেয় না, কথা বলে না। এরা আব্দুল্লাহ, তুমি যদি না বলো তোমাকে আমরা হত্যা করে ফেলবো, তুমি অবশ্যই তার পরিচয় বলতে হবে। আব্দুল্লাহ বলে না। এক পর্যায়ে আব্দুল্লাহ অতিষ্ঠ হইয়া আব্দুল্লাহ তখন বলে ফেলেছে, আমাকে একজন পাদ্রী এই আল্লাহর সন্ধান দিয়েছে, আল্লাহর সন্ধানটা পাদ্রী দিয়েছে, আনো ওই পাদ্রীকে আনো। মুফাসসিরিনে কেরাম বলে, আল্লাহর ওই সন্ধানটা যে দিছে, ওই পাদ্রীকে যখন আনা হলো, পাদ্রীকে আনার পরে, পাদ্রীকে যখন আনছে, পাদ্রীকে আনার পরে ওই পাদ্রীকে বলতেছে, তুমি কেন ওই সন্ধান দিছো? আমি যা দিছি অবশ্যই তো সঠিক সন্ধান দিছি। আব্দুল্লাহ ইবনে তামিরের ওই পাদ্রীকে তখন ওই বাদশা নির্যাতন করিয়া, ওই বাদশা এবং ওই পাদ্রীর যেই সমস্ত মানুষগুলো ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছিল, সবাইকে শহীদ করা হয়েছে। সবাইকে শহীদ করার পর আব্দুল্লাহ ইবনে তামিরকে বাদশা বলতেছে, আরে আব্দুল্লাহ, তুমি তোমার ধর্মকে ত্যাগ করো, অন্যথায় তোমাকে আমরা শহীদ করে ফেলবো। আব্দুল্লাহ বলে, ও বাদশা, শহীদ হইতে পারি রে, আমি আমার জীবন বিসর্জন করতে পারি, আমি সব ত্যাগ করতে পারি, কিন্তু যেই আল্লাহর উপর ঈমান আনছি, এই আল্লাহর উপর ঈমানটাকে একটা মুহূর্তের জন্য আমি সরতে পারবো না। আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে তামির তখন ওই কথার মধ্যে যখন আব্দুল্লাহ ইবনে তামির একটি অটল এবং অবিচল বাদশা নির্যাতন আরম্ভ করেছে, অনেক লম্বা ওয়াকিয়া। বাদশা নির্যাতন আরম্ভ করার পরে একবার বাদশা নিক্ষেপ করার জন্য, সাগরের নিক্ষেপ করার জন্য আব্দুল্লাহ ইবনে তামিরকে দিয়েছে। সাগরের মধ্যে যাদেরকে দেওয়া হয়েছে, যেই সমস্ত বাহিনী দিয়া আব্দুল্লাহ ইবনে তামিরকে দিছে মারার জন্য, ওই সমস্ত বাহিনী সাগরের মধ্যে ডুবে মারা গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে তামির মরে নাই। মারার মালিককে, মরণ দেয় কে, জীবন দেয় কে? আপনাকে যদি আল্লাহ বাঁচায়, দুনিয়ার কেউ কি মারতে পারবে? জোরে বলেন, কেউ কি মারতে পারবে? সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র উনি কে? ওই আল্লাহর ইবাদত, ওই আল্লাহর দাসত্ব করার প্রয়োজন আছে না নাই? ওই আল্লাহর দাসত্ব করতে গেলে, এই আল্লাহর দাসত্ব করতে গেলে আব্দুল্লাহ ইবনে তামিরের মতন আপনার জীবনও বিসর্জিত হইতে পারে। ওই আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আব্দুল্লাহ ইবনে তামিরের মতন আপনার যৌবন কেড়ে নেওয়ার জন্য অনেক মানুষ আপনার পিছু লাগতে পারে। আপনাকে ক্রস ফায়ারে আপনাকে মারার জন্য অনেক মানুষ আপনার পিছনে লাগানো হবে, কিন্তু যেই ব্যক্তি ওই ক্রস ফায়ারকে উপেক্ষা করিয়া, বাবাকে তাড়িয়া, মাকে তাড়িয়া, সব কে পিছনে দিয়া যে ব্যক্তি ইসলামের মধ্যে অটল এবং অবিচল থাকবে, ওই সমস্ত বান্দারাই হইল আব্দুল্লাহ ইবনে তামিরের উত্তরাধিকারী। ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করার জন্য নোটিশ আসছে। যাই হোক ভাই, যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই আলোচনার উপর নিজের জীবনকে এমন ভাবে ইসলামের জন্য গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সবাই বলি আমিন সুম্মা।